গ্রামীণ এলাকায় আয়োজিত এক সুদীর্ঘ মেলাকে কেন্দ্র করে আজও মিলেমিশে যায় বাংলা ও ওড়িশা রাজ্যের সংস্কৃতি। ধর্ম, ভাষা কিংবা জাতির কোনো ভেদাভেদ না রেখে সব শ্রেণীর মানুষ এক অনাবিল আনন্দে মেতে ওঠেন এই মেলায়। পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন ও বৃহত্তম এই গ্রামীণ মেলার নাম সরসংকা মেলা, যা কয়েকশো বছর ধরে গ্রামীণ সংস্কৃতি ও ইতিহাসের ধারাকে বহন করে চলেছে। পশ্চিম সীমানা বাংলার মানুষের মুখে মুখে ঘোরে মকর আইনে মহা ধুমধাম, ঘরে ঘরে পিঠা, পাণ্ডব ঘাটে গাধেই করি পেঁচুয়া গজা মিঠা। কি আনন্দ এই পৌষ পার্বণের দিন, পৌষ সংক্রান্তির দিন। সুবর্ণরেখার তীরে বাংলার বৃহত্তম দিঘি এই সরসংকার পাড়ে সমগ্র দক্ষিণ পশ্চিম সীমানা বাংলা এবং ওড়িশার মানুষ একাকার হয়ে যান। তারা পাণ্ডব ঘাটে স্নান করে মকর উৎসব পালন করেন। লক্ষাধিক মানুষ সমাগত হন এই পৌষ সংক্রান্তির দিন। এই মেলা মূলত বসে পৌষ সংক্রান্তি, তবে সাম্প্রতিক বছরগুলিতে মেলার ব্যাপ্তি বেড়েছে। বেশ কয়েকদিন ধরে এই উৎসব পালন করা হয়। একটি বিশাল দিঘির প্রায় 1 কিলোমিটার দীর্ঘ পূর্ব পাড় জুড়েই বসে গ্রামীণ মেলা। জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার মানব সৃষ্ট দিঘিগুলির মধ্যে সরসংকা দিঘি সবচেয়ে দীর্ঘ। দিঘির এই দীর্ঘ পাড় জুড়েই সারি দিয়ে বসে শত শত দোকান। মেলার সঠিক প্রতিষ্ঠাকাল বা কার হাত ধরে এর সূচনা হয়েছিল তা নির্দিষ্টভাবে জানা না গেলেও ইতিহাস গবেষকদের মতে এটি কয়েকশো বছরের পুরানো। প্রাচীনকালে এই মেলাই ছিল গ্রামীণ মানুষজনের কেনাকাটার কেন্দ্র। চালা, কুলো, ঝাঁটা, কাঠের আসবাবপত্র এবং গৃহস্থালির প্রয়োজনীয় নানা জিনিস এখান থেকেই কিনতেন গ্রামের মানুষ, কারণ সেই সময় আজকের মতো উন্নত বাজার ব্যবস্থা ছিল না। ইতিহাসবিদদের মতে পৌষ সংক্রান্তির দিন সরসংকা দিঘিতে পুণ্য স্নান করার পরই এই মেলার সূচনা হতো। মকর সংক্রান্তিতে যেমন নদী বা সঙ্গমস্থলে পুণ্য স্নানের রীতি রয়েছে, তেমনি একসময় স্থানীয় মানুষজন বিশ্বাস করতেন সরসংকা দিঘিতে স্নান করলেই পুণ্য লাভ হয়। যদিও বর্তমানে দিঘির বেহাল অবস্থার কারণে পুণ্য স্নান বন্ধ, তবুও মেলার ঐতিহ্য অটুট রয়েছে। আজকের দিনে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও আধুনিকতার ছোঁয়ায় সরসংকা মেলা আরও বৃহৎ আকার নিয়েছে। হাজার হাজার দোকান বসে, লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। মনোহারী দোকান, গ্রামীণ হস্তশিল্প ও খাবারের পসরা নিয়ে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় উৎসবের আবহ। সরসংকা মেলা আজও গ্রামীণ সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক হয়ে টিকে রয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।